ড্রাইভার যদি এত সচেতন মানে চালাইতে হতো এই দুর্ঘটনা ড্রাইভার শ্রমিকদের একটু কিছু হলে তারা অনেক আন্দোলন করে রাস্তাঘাটে গত কিছুদিন আগেও দেখা গেছে। প্রশাসনের ড্রাইভারের উপরে একটু নজরদারি খরচ মানে তারা প্রকৃত ড্রাইভার কিনা বুঝছেন যিনি মারা গেছেন তাই না আখালি বাসা শাহ কামাল আমার তালই করে ভাই বুঝলেন। তো ঢাকা যাওয়ার পথে ব্যবসার কাজে যাওয়ার পথে তাই রশিদপুর অ্যাক্সিডেন্ট হয়েছে এনার কিটা লন্ডন এক্সপ্রেস মানে অ্যাক্সিডেন্ট মারা গেছে। ব্লু ওয়াটার তানোর বুরকার দোকান আছে। তো আমরা তো মনে রাখা গত 18 তারিখ আমরা কক্সবাজার ফ্যামিলি 22 জন আমরা গ্রুপ গিয়া ফাঁকাই আইছি মঙ্গলবারে সকালে আইছি। তো এই যে অবস্থা মানে আমরা দেশের গাড়ি ঘোড়ার অবস্থা এটা তো মানে বেহাল দশা বুঝছেন। নিজেও আপনার 10 বছর ধরে নিজের প্রাইভেট কার আছে নিজেও তো ড্রাইভ করাম আজ পর্যন্ত তো এটা অ্যাক্সিডেন্ট করলাম না। আসলে সম্পূর্ণ ড্রাইভারের উপরে ব্যাপার স্যাপার বুঝছেন যে মানে ড্রাইভার যদি এত সচেতন মানে চালাইতে হতো এই দুর্ঘটনা আর আমরাও তো মনে করি আমি নিজে পর্যন্ত আমার প্রাইভেট কার লই আমি ঢাকাতে গেছিলাম আমার বাচ্চার চিকিৎসা লাগে কিন্তু আমি দেখছি ড্রাইভার মানে নিজে একটু সচেতন হয়ে গেলে এই দুর্ঘটনাটাও না মানুষের জীবন লইয়া মানে খেলা নেলাও না। সবথেকে বড় জিনিস হচ্ছে ড্রাইভার প্রশাসনের ড্রাইভারের উপরে একটু নজরদারি খরচ মানে তারা প্রকৃত ড্রাইভার কিনা বুঝছেন। তালতো ভাই উনি আমাদের ফ্যামিলি পারিবারিকভাবে একটা ট্যুরে গেছিলেন গত কিছুদিন আগে কক্সবাজারে, প্রায় 4-5 দিন ছিলেন ট্যুরে। ওনার ওয়াইফও ওনার বাচ্চা কাচ্চা সবাই সাথে ছিল। আর এই যে গত 2 দিন আগে আসছে উনি আজকে ঢাকায় ওনার এই যে ব্লু ওয়াটার শপিং সিটিতে বুরকা হাউস আছে সম্ভবত মানে ব্যবসার কাজের জন্য ঢাকায় গেছিল আর কি। যাওয়ার পথে রশিদপুরে আপনার এই যে দুর্ঘটনাটার শিকার হলেন উনি। এটি নতুন নয়, এগুলো অনেক আগে থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর মূল কারণ হচ্ছে ড্রাইভারদের আপনার যে লাইসেন্স আছে কিনা ফিটনেস, তারপরে আপনার দেখেন ড্রাইভার শ্রমিকদের একটু কিছু হলে তারা অনেক আন্দোলন করে রাস্তাঘাটে গত কিছুদিন আগেও দেখা গেছে। কিন্তু এই যে বিশেষ করে সিলেট ঢাকা সড়কে প্রায় মানে অ্যাক্সিডেন্ট হয়। আজকে বিশেষ করে 7 জন লোক মারা গেছে। ওইখানে আপনারা গিয়ে দেখতে পারেন এই যে হসপিটালে আহত আছে প্রায় 50 থেকে 60 জন লোক, এমনকি ছোটো শিশুরাও পর্যন্ত আহত আছে। তো এগুলো আসলে কী বলবো, সরকারের প্রতি অনুরোধ আর কি যে মানে বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয় যে রোডে যে গাড়িগুলো চলে বেপরোয়া গাড়ি এটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এটাই দাবি আর কি যে নিয়ন্ত্রণে কিভাবে আনা যায়। অল ফ্যামিলি গেছে আমারও নিজেও স্বাভাবিক 5 দিন আমার